আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। তো আজকে আমরা যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব, বিষয়টা হলো কাঞ্চা মেশিনে স্কিপ করলে কিভাবে টাইমিং করতে হয়। তো আমরা সচরাচর কাঞ্চা মেশিনে স্কিপ করলে প্লেন মেশিনে সারা হয়, কিন্তু আমাদের এই জায়গায় যেহেতু প্লেন মেশিন নাই, আমাদের এই জায়গায় স্কিপ একবারে রিমুভ করে দিতে হয়। তো দেখেন আমরা টাইমিংটা আমরা করতেছি, দেখেন অনেক সূক্ষ্মভাবে টাইমিংটা করা লাগে, যেহেতু কাঞ্চা মেশিন এটা অনেক মোটা মোটা বডি করা হয়, তো এই কারণে টাইমিংটা অনেক সূক্ষ্মভাবে করা লাগে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কাঞ্চা মেশিনের যে রিটার্নারটা আছে, রিটার্নারটা হইল একবারে মেইন। তো আপনারা সুন্দর করে রিটার্নার টাইমিংটা করবেন, কারণ আপনারা যদি সুন্দরভাবে যদি রিটার্নার টাইমিং করতে পারেন তাইলে হয়তো বা আপনাদের স্কিপ একবারে রিমুভ হয়ে যাবে। তো নিডল থেকে যে আছে রিটার্নার যে দূরত্ব আছে, দূরত্বটা থাকবে হইলো আপনার 0.5 মিলি। আর আপনার যে টাইমিংটা আছে কাঞ্চা মেশিনের, আপনার ওই ইয়াটা থাকবে হইলো আপনার প্লেট থেকে নিডেলের হাইট থাকবে হইলো 13 থেকে 5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। তো আপনারা এইভাবে রেখে তারপরে আপনারা টাইমিংটা করবেন। আর অবশ্যই আপনারা দেখেন আমরা কিভাবে টাইমিংটা করি, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। দেখেন আমরা কিভাবে টাইমিংটা করি, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু বেশি বেশি করবেন, যেহেতু দেশের পরিস্থিতি খারাপের কারণে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারি নাই। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা ফুল দেখবেন, ভিডিওগুলো বেশি বেশি করবেন। আর আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো এই সমস্যা, তাহলে হয়তো বা আমরা এটা করতে পারবো, আমরা এটা সমাধান করতে পারবো। তো দেখেন এই যে কীভাবে টাইমিংটা করা হয় কাঞ্চা মেশিনের, যে রিটার্নার যে টাইমিংটা আছে, দেখেন আমরা রিটার্নার টাইমিংটা করতেছি, যেহেতু আমাদের রিটার্নারটা টাইমিংটা আমরা ভালোভাবে করতেছি এই কারণে একটু সময় লাগতেছে। এই যে দেখেন আমাদের রিটার্নারটা টাইট দেওয়ার পরে রিটার্নারটা খুব লইরা জায়গা, সেই কারণে আমরা ভালোভাবে রিটার্নারটা টাইমিং করব। দেখেন, আর কাঞ্চা মেশিনের আপনারা তো জানেন টাইমিংটা একটু লং থাকবে। আর মেইন হইলো আপনার যে রিটার্নারটা, এটা হইলো আপনার টাইমিং একবারে 100% রিটার্নার একবারে সোজা থাকতে হবে। আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। আর আমাদের ভিডিওগুলো আপনারা ফুল দেখবেন, বেশি বেশি করে দেখবেন। বেশি বেশি করে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে আমাদের কিভাবে আমরা টাইমিং করি, কিভাবে আমাদের মেশিনটা টাইমিং করা হয়, রিটার্নার টাইমিং, তারপরে আপনার নিডল টাইমিং আমরা কিভাবে করি, তাই এগুলো আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে ভিডিও দেখেন তাহলে হয়তো আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এই যে দেখেন আমাদের টাইমিং করার শেষ, এখন আমরা নিডল যে প্লেটটা আছে প্লেটটা লাগাবো। তারপর আমরা প্লেটটা লাগানোর আগে সুন্দর করে টাইমিংটা চেক দিলাম। এই যে দেখেন আমরা প্লেটটা লাগাবো, মূলত আমাদের টাইমিংয়ের কাজটা শেষ। এখন আমরা প্লেটটা লাগাবো, লাগানোর পরে আমাদের যে অপারেটর আছে অপারেটর কাজ করবে, কাজ করার পরে আমরা দেখব যে আসলে আমাদের মেশিনটা এখন ঠিক আছে কিনা, স্কিপ পরে কিনা, আমরা এটা দেখব। এই যে দেখেন আমরা প্লেটটা লাগাইতেছি, এই যে আমরা এখন নিডলের সুতা লাগাবো। দেখেন এই যে আমরা নিডলের সুতাটা লাগাইতেছি, ভালোভাবে খেয়াল করেন। আমাদের যেহেতু সব কাজ শেষ, এখন আমাদের অপারেটর যে আছে উনি মেশিনে কাজ করবে। এই যে দেখেন কত দ্রুত কাজ করে, এমনকি অনেক হার্ড বডিটা। তো আর যদি অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। আর আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আপনাদের